ধর্মেন্দ্র সিনেমা জগতে কিংবদন্তি অভিনেতা হলেও তার বাস্তব জীবনে প্রেম, পারিবারিক সমীকরণের বিতর্ক এমনভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়েছিল যে এটা সিনেমার চাইতে কিন্তু কম নয়। ইনফ্যাক্ট তাকে বয়কটেরও ডাক দেওয়া হয়েছিল, তবে তিনি বেঁচে যান জাস্ট একটা মাত্র মানুষের কারণে। কিন্তু মজার বিষয় কি জানেন, সেই মানুষটার সঙ্গেই ধর্মেন্দ্র করেছিল অন্যায়, এমনটাই অনেকের ধারণা। কাহিনীটা বেশ ইন্টারেস্টিং, পুরোটা শুনলেই বুঝতে পারবেন। ধর্মেন্দ্রর বয়স যখন 44 বছর পেরোয় তখন তার সংসারে ইতিমধ্যে রয়েছে 4 সন্তান, সানি দেওল, ববি দেওল এবং 2 জন কন্যা সন্তান। ক্যারিয়ার তখন মধ্য গগনে। যেই ছবিতে তিনি হাত দিয়েছেন তাতেই দর্শকদের ক্রেজিনেস একদম তুঙ্গে, এবং এমন সফলতার উচ্চ শিখরে দাঁড়িয়ে তিনি নিলেন তার জীবনের একটি অন্যতম নাটকীয় সিদ্ধান্ত, যা বলিউডের ইতিহাসে আজও আলোচনার বিষয়। তিনি বিয়ে করলেন বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনীকে। 1980 সালে ধর্মেন্দ্র যখন হেমা মালিনীকে বিয়ে করেন তখন হেমা মালিনী ছিলেন ধর্মেন্দ্রের চেয়ে 13 বছরের ছোট। এই বিয়ে সে সময় গোটা ভারত জুড়ে হইচই ফেলে দিয়েছিল। সমাজে এক বিরাট অংশ ধর্মেন্দ্রকে নারী লোভী আখ্যা দিতে দ্বিধাবোধ করেনি। বিভিন্ন পত্রপত্রিকা, ম্যাগাজিনে তাকে নিয়ে শুরু হয়েছিল তীব্র সমালোচনা। অনেকে তো তাকে বয়কট করারও ডাক দিয়েছিলেন, কারণ তাদের মতে ধর্মেন্দ্র তার প্রথম স্ত্রী ও সন্তানদের সঙ্গে সুবিচার করেননি। এবং সমস্ত বিতর্কের মুখে ঢাল হয়ে দাঁড়ায় কে জানেন? তার প্রথম স্ত্রী প্রকাশ কৌর। এমন ঘটনা হওয়া সত্ত্বেও ধর্মেন্দ্রের প্রতি তার সমর্থন এবং পরবর্তী সময়ে তার সাহসী একটা স্টেটমেন্ট সব সমালোচনার সুর কিছুটা হলেও বদলে দিয়েছিল। একজন স্ত্রী এবং 4 সন্তানের মা হয়েও তিনি মনের কষ্ট বুকে চেপে দাঁড়িয়েছিলেন স্বামীর দ্বিতীয় বিয়ের পক্ষে। 1980 সালে হেমা মালিনীকে বিয়ে করার পর 1981 সালে একটি পত্রিকায় তিনি সাক্ষাৎকারে বলেন, শুধু আমার স্বামী কেন, যে কোনো পুরুষই আমার চেয়ে হেমা মালিনীকেই বেছে নিতেন। তার এই মন্তব্য সে সময় অনেকের কাছে খুব সারপ্রাইজিং ছিল। তিনি আরও বলেছিলেন, আমার স্বামীকে নারীলোভী বলা কি আসলেই উচিত, যখন পুরো ইন্ডাস্ট্রির অর্ধেক মানুষই একই কাজ করছে? প্রকাশ কৌর অ্যাকচুয়ালি সেই সময় বলিউডের একটা বাস্তব চিত্র তুলে ধরেন। তিনি বলেন, সব নায়কই সম্পর্ক করছে, কেউ কেউ দ্বিতীয় বিয়েও করছে। আমার স্বামী হয়তো সেরা স্বামী নয়, তবে তিনি দারুণ একজন বাবা। তার সন্তানরা তাকে খুব ভালোবাসে, তিনি কখনো তাদের অবহেলা করেননি। শুধু স্বামীর পক্ষেই নয়, প্রকাশ কর হেমা মালিনীর প্রতিও সহানুভূতি প্রকাশ করেছিলেন। তার ভাষায়, আমি বুঝি হেমা মালিনী কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। তাকেও সমাজ, আত্মীয় স্বজন, বন্ধুদের মুখোমুখি হতে হচ্ছে। এবং সেই সঙ্গে তিনি এটাও জানান, একজন নারী হিসেবে আমি তার অনুভূতি বুঝি, কিন্তু একজন স্ত্রী ও মা হিসেবে আমি আসলে সেটা মেনে নিতে পারি না। যাই হোক, এবং এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে তাদের যে পারিবারিক সমীকরণ। ধর্মেন্দ্র কিন্তু দ্বিতীয় বিয়ে করার পরও প্রথম স্ত্রীকে ডিভোর্স দেননি এবং 2 ফ্যামিলিকেই তিনি সমানভাবে ব্যালেন্স করে চলেছিলেন। এবং তার প্রথম স্ত্রীর এমন সাপোর্টিভ অ্যাকশন আসলেই কিন্তু ছিল অবাক করার মতোই। আদারওয়াইজ ধর্মেন্দ্র কিন্তু ক্যারিয়ার তখন প্রায় ভরাডুবির দিকে যাচ্ছিল।